আপনি কি আধুনিক উপায়ে কল্লা চাষ করতে চাচ্ছেন, কিন্তু সঠিক গাইডলাইন বা সঠিক কোনো তথ্য না পাওয়ার কারণে আপনি বুঝতেছেন না যে আসলে আপনি কিভাবে আপনার কল্লা চাষটা শুরু করতে চাচ্ছেন? আপনি কি কল্লা চাষ করে সেখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটা আমার একটা চমৎকার কল্লা ট্রায়াল প্রজেক্ট। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করি যে প্রথমে সীমিত পরিসরে কিছু করে তারপরে হলো সেটা নিয়ে ব্যাপকভাবে করার জন্য। এই কারণে আধুনিক উপায়ে আমার এটা যেটা দেখতেছেন সেটা আমার এই প্যাটার্নে মাচা তৈরি করে করা এবং সুন্দর এখানে নেট দিয়ে মালচিং পেপার দিয়ে এবং একটা উন্নত মানের জাত এখানে লাগিয়েছি। মানে মোটামুটি আপডেট যেটা আর কি বর্তমানে সেই আপডেট প্রস্তুতি নিয়েই আমার এটা হচ্ছে ট্রায়াল একটা কল্লার ক্ষেত আর কি। আমি এই সবসময় যে কোনো জিনিসে আপনারা হয়তো জানেন, যারা আমার হলো চ্যানেলের ভিডিও দীর্ঘদিন থেকে দেখেন তারা জানেন ভালো করে যে আমি সবকিছু আগে নিজে দেখে বুঝে এবং সেইটা আমার নিজস্ব জমিতে আগে এটাকে চাষাবাদ করার পরে তারপরে সেটা নিয়ে আমি ব্যাপকভাবে কাজ করে চেষ্টা করে থাকি। আমি টমেটো নিয়ে কাজ করেছি এবং করতেছি, এখনো হলো ব্যাপকভাবে টমেটো কাজ চলতেছে। মুখী কচু নিয়ে কাজ করতেছি, সুপারি নিয়ে কাজ করতেছি, বেগুন নিয়ে কাজ করতেছি, পেঁপে নিয়ে কাজ করতেছি। তো আজকে যেটা একটু কথা বলবো সেটা হচ্ছে আপনার এই করলাটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। তো করলার আমাদের হলো মেইন যে সমস্যাটা হয়ে যায়, গাছগুলো যখন ঠিক বড় বড় হয়ে যায় বা করলাটা যখন ধরে তখন হলো এই এই প্রবলেমটা সব সময় হয়ে থাকে। তো এই প্রবলেম নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং সেখানে আপনারা হয়তো দেখছেন যে হলো এটাকে কিভাবে রোধ করা যায় বা কতটুকু নিয়ন্ত্রণে রাখা যায়। সেক্ষেত্রে আমি সেখানে দেখিয়েছিলাম যে হলুদ ইয়েলো ফাদ এবং হচ্ছে আপনার হলুদ যে স্টিকি ট্যাপ যেটা বলে স্টিকি ট্যাপ এবং হলো ফেরোমন ফাঁদ যেটা আছে সেটা ব্যবহার করার পরেও আমার এই কল্লাতে এই আক্রমণটা কন্টিনিউ চলতে আছে। এবং স্প্রে বেশ কিছু স্প্রে আছে এখানে, দেখেন এই যে পোকা টিসটিসে হয়ে আছে, এই যে পোকা গিজ গিজ করতেছে এখানে, এগুলো বাইরে ফেলে দিতে হবে। এগুলো ফেলে না দিলে এখান থেকে আবার এই পোকাটা আবার মাছি পোকাটার আবার বংশ বিস্তার করতে পারে। যেহেতু মাছি পোকাটা আর কি ফসলের জন্য মোটামুটি একটা হলো হুমকি স্বরূপ বা মোটামুটি ফসলের নানাবিধ ক্ষতি করে থাকে। যদি কল্লার আমরা যদি এই মাছি পোকাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের যে কল্লা আমরা চাষ করে থাকি সেই কল্লা বা হলো কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে একটা লাভ করার সম্ভাবনা রয়েছে। আর কল্লার যদি স্থানীয় বাজার বলেন, যে কল্লার স্থানীয় বাজারে সবসময় কল্লার একটা ব্যাপক চাহিদা থাকে এবং এর বাজার মানটাও ভালো, অর্থাৎ এর দামটাও খুব ভালো পাওয়া যায়। তো কাজেই যদি হলো সঠিক পরিকল্পনা, সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে পোকামাকড় যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার মনে হয় যে কল্লা চাষ করে আমাদের সবাই কম বেশি লাভবান আমরা হতে পারবো। তো এই আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।